বন্ধুরা, সবার প্রথমে তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। আমার আগের অ্যানিভার্সারি পোস্টটাতে তোমরা অনেকে 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 সবাই প্রায় অনেক উইশ করেছো এবং সেই তোমাদের উইশ পেয়ে আমরা যথেষ্ট খুশি হয়েছি। এই ভিডিওটা 20 তারিখ অর্থাৎ অ্যানিভার্সারি দিনেরই ভিডিও। এটা সন্ধ্যাবেলার ভিডিও, ছোটোখাটো জাস্ট একটা সেলিব্রেশনটা বলা যাবে না, জাস্ট ছোট কেকটা না কাটলেই নয়, তাই আর কি কেকটা। এবং কেকটা একটা কেক আনলাম এবং পাশের বাড়ি আমার একজন বন্ধু আছে, সে আর তার বউ আর তার ছেলে এসেছিল। আর তো সেরকম কেউ নেই, এমনিতে আমরা এখন আছি দিল্লিতে। আমার তো আত্মীয় স্বজন তো সব বাড়িতে, আমার মানে জয়পুরে বাঁকুড়াতে সবাই আত্মীয় স্বজন আছে, তাই দিল্লিতে তো সেরকম কেউ নেই, তাই আর কি করব। তাই এই সামান্য একটা কেক কেটে সেলিব্রেশন করলাম। এরপর পালিকে আর বড় করে সেলিব্রেশন করতে ভালো লাগে? আমার তো মোটেও ভালো লাগে না, তাই সেরকম কিছুই করিনি, জাস্ট কেকটা না কাটলে নয়, তাই জাস্ট কেকটা এনেছি, আমি আর কিচ্ছু করিনি। তো যাক বন্ধুরা, সন্ধ্যাবেলায় আমরা অ্যানিভার্সারির দিনে সন্ধ্যাবেলায় ওই বন্ধুর বউ আর বন্ধুর ছেলে চলে এসেছিলো। আমরা কেকটা জাস্ট কাটলাম, তারপর একে অপরকে সবাই খাওয়ালাম, তারপর কেক কাটা আমাদের প্রায় এখানেই কমপ্লিট হয়ে গেল। জাস্ট কেকটা এনেছি, আর তো সেরকম কিছু ছিল না, সো কেকটাই কেটে নিয়েছি, ব্যাস। কেকটা কাটার পর বন্ধু আমাদেরকে গিফট করলো। গিফটের মধ্যে ছিল অনেকগুলো চকলেট এবং অনেক মিষ্টি। যেহেতু বন্ধুর বউ জানে যে আমার বউ চকলেট খেতে ভালোবাসে, তাই বন্ধুর বউ নিজে থেকেই দেখছি অনেকগুলো চকলেট কিনে নিয়ে চলে এসেছে। তো সেলিব্রেশন প্যাকগুলো 2-3টে দিয়েছে। তো অত মিষ্টি তো আমার বউ খাবে না, তাই আবার ঘুরে আমি ওর বাচ্চাকে আবার কতগুলো মিষ্টি আবার রিটার্ন করে দিয়েছিলাম। আর খাবার ব্যবস্থা বলতে ওই কেকের সাথে টিফিনের ব্যবস্থা আর রাতে ডিনার ব্যবস্থা করেছিলাম। কেকের সাথে এনেছিলাম, কেক তো আছে, আর সিঙ্গারা কচুরি এসব দিল্লির যে স্পেশাল আইটেম এনেছিলাম, তাও ওইগুলোতেই অনেক ভারী হয়ে গেছিলো। এরপর রাতে ডিনারের ব্যবস্থা ছিল। ডিনারের জন্য আমরা করেছিলাম মাছ করেছিলাম, বেঙ্গলি স্টাইল মাছ, যেটা ওরা খেতে বেশ ভালোই বাসে। আর তারপর বেঙ্গলি স্টাইল মাটন মাছ, আর টুকটাক কিছু সবজি পোস্ত রোস্ত ছিল, যেগুলো বাঙালিদের ফেভারিট জিনিস। এরা তো বাঙালি না, এরা বিহারি, তাই এর বাঙালি আইটেম খেতে এদের বেশ ভালোই লাগে। তাই যখন এদেরকে নিমন্ত্রণ করি আমরা, তাই বাঙালি আইটেমই খাওয়া এদেরকে। তাই বাংলা স্টাইলে সর্ষে দিয়ে মাছ, তারপর বাংলা স্টাইলে আমাদের মাটন, তারপর আলু পোস্ত, এরকম টুকটাক কিছু জিনিসপত্র আরও ছিল। তো ওরা খেয়ে বেশ ভালোই বলেছিল। যদিও খাওয়াটা এখানে রেকর্ড করতে পারিনি, টিফিনটাই জাস্ট রেকর্ড করেছি আমি। খাওয়ার সময় তাড়াতাড়ি করে এই বাচ্চাগুলো কাঁদছিল, তাই রেকর্ড করতে পারিনি আমি ওটা। তাহলে খাবার আইটেমগুলো বেশ বউ আমার সকাল থেকে আরম্ভ করে, মানে দুপুরবেলা থেকে শুরু করে খাবার আইটেমও অনেকগুলো করেছিল। এই এখনও কেকটা কাটা হয়ে গেলে এখনও সবাই মিলে আমরা জাস্ট একটু টিফিন করে নিচ্ছি। তো আমাদের তো আমরা বেশি খাইনি, ওদেরকে খাইয়েছি, ওরা তো গেস্ট আমাদের, তো আমরা টুকটাক সাথ দিচ্ছিলাম আর কি। এই যে আমি এখন পাগলুকে খাওয়াচ্ছি, আমার ছেলেকে খাওয়াচ্ছি। আমার ছেলে আর এই বন্ধুর ছেলের জন্যই তো শুধুই মারপিট করছে। কখনো খুব ভালোবাসছে, একে অপরকে জড়িয়ে ধরছে, আবার কিছু 2 সেকেন্ড পরে আবার মারপিট শুরু করছে, এ চুল টানছে, ও চুল টানছে, এরকম করছে। তো খাবারগুলো খেয়ে কিন্তু ওরা বেশ নাম করলো। ওরা বলেছে প্রত্যেকটা আইটেমই নাকি খুব ভালো হয়েছে, বিশেষ করে আলু পোস্তটা আর মটনটা আর আলু পোস্তটা নাকি খুবই ভালো হয়েছে। মাছটাও ভালো হয়েছে, কিন্তু মটনটা বলছে মাছের থেকেও ভালো হয়েছে। যেহেতু মানে বাঙালি স্টাইল রান্না তো ওরা খুব একটা খায় না, তাই ওদের মুখে মনে বেশ ভালো টেস্ট লেগেছে। আর তাছাড়াও আমার বউ রান্নাটা এমনিতে ভালোই করে, প্রতিদিন যে আমি খাই, তো বউ রান্না কিন্তু বেশ ভালোই করে, আমার খারাপ না। তো যাক বন্ধুরা, এই ছোটোখাটো সেলিব্রেশন আমাদের হয়ে গেল। আবার চলো দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো।